হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ একটা চিকেনের খুব সহজেই এবং 10 মিনিটে রান্না হয়ে যাবে সেই রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটির নাম হচ্ছে বাটার গার্লিক চিকেন। কারণ আমার মাথার মধ্যে রেসিপি এসছে কিন্তু নাম জানা ছিল না, তাই আমি অনলাইন থেকে এই নামটা নিয়েছি। আর খেতে খুব সুন্দর লাগে, রুটি, পোলাও, মানে পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। খুব সুন্দর খেতে লাগে আর খুব তাড়াতাড়ি রান্না হয়। এই যে চিকেন নিয়েছি, দেখুন প্রসেসটা কিভাবে করছি। এই দেখুন চিকেন নিয়েছি, সলিড চিকেনটা নিয়েছি। আর চিকেনের পরিমাণটা আমার কম আছে, আপনারা চিকেন বেশি নিতে পারেন। আর চিকেনটার মধ্যে নিয়েছি কি বলুন তো, পাতিলেবু নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পাতিলেবুর রস দিয়ে দিলাম অল্প। আর তারপরে দিয়ে দেবো হাফ চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো হাফ চামচ লবণ। চিকেনের পরিমাণ মতন লবণটা দিবেন। আর এই রান্না সত্যিই খুব কম সময় হয়, 10 মিনিটে রান্না যাকে বলা হয়। আমি তো 10 মিনিটই লেগেছে আমার মনে হয় রান্না করতে। আর তারপরে দিয়ে দেবো 1 চামচও ফুল দিচ্ছি না কিন্তু কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু কোনো ডিম বা জল কিছু দেবেন না। এর মধ্যে কিন্তু শুধু কর্নফ্লাওয়ার আর ওই লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়েই মাখতে হবে। দেখে নিন কীভাবে, দেখুন মাখছি। এই দেখুন, দেখে বুঝতে পারছেন চিকেনটার মধ্যে জাস্ট কর্নফ্লাওয়ারটা লেগেছে। এভাবেই মেখে নিতে হবে। আর নিয়েছি এখানে দেখুন আদা কুচানো, রসুন কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো একটা। আর নিয়েছি তোমার ধনেপাতা কুচানো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে নিয়েছি। হালকা যখন তেল গরম হয়ে গেছে তখন প্রত্যেকটা চিকেন একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি। দেখুন হালকা ফ্রাই করব, কিন্তু বেশি ফ্রাই করব না, হালকা জাস্ট ফ্রাই করব। হালকা ফ্রাই করে এপিট ওপিট উল্টে তারপরেই নামিয়ে নেবো। আর লাল করে ভাজবেন না, হালকা জাস্ট বুঝতে পারবেন যে হ্যাঁ ফ্রাই হয়ে গেছে, তারপরেই কিন্তু নামিয়ে নেবেন। কারণ এটা বেশি ফ্রাই করার জন্য নয় কিন্তু। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। পোলাও, রাইস, রুটি, নান, পরোটা এগুলোর সাথে আপনারা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। রুটি পরোটার সাথে তো দারুণ লাগে। এই দেখুন ফ্রাই হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, তেলটাও কমিয়ে নিয়েছি। বাটার গার্লিক চিকেন তো, তাই আপনারা এই তেলের মধ্যে কিন্তু বাটার 1 চামচ দিতে পারেন, না হলে হয় প্রথমে দিতে পারেন, না হলে হয়তো রান্না হয়ে যাওয়ার পরে দিতে পারেন। তো যাই হোক, আমি লাস্টেই দিয়েছি বাটার। আর এই যে কড়াইয়ের তেল কমিয়ে নিয়েছি আর আদা রসুন কুচানো দিয়ে দিয়েছি। এখানে সব কুচানোগুলো লাগবে, আদা রসুন কুচানো, কিন্তু এখানে কোনো পেস্ট লাগবে না। আর আদা রসুন কুচানোটা হালকা ফ্রাই করে নিয়েছি, বেশি লাল করে ফ্রাই করবেন না, নাহলে আদা রসুনটা গন্ধ ওঠে বা তেতো লাগে, ওই জন্য। আর মানে হালকা ফ্রাই করলাম। তারপরে 1 চামচ দিয়ে দিয়েছি ময়দা। দেখুন ময়দাটা দিয়ে দেখুন ফ্রাই করছি, কিছুক্ষণ ফ্রাই করে নেব। আমার চিকেনের পরিমাণটা যেহেতু কম আছে তাই আমি 1 চামচ ময়দা দিয়েছি। আপনাদের চিকেনের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু সেইভাবে ময়দাটা দিবেন। এই দেখুন কিছুক্ষণ ফ্রাই করে নিলাম। ফ্রাই করার পরে একটু জল দিয়ে দিচ্ছি। আমার ওই হাফ কাপের মতন জল দিয়েছি আমি। হাফ কাপের থেকে বেশি জল দিইনি, হাফ কাপের মতন জল দিয়েছি। কিছুক্ষণ ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। দেখুন ওই 2 মিনিট 1 মিনিট 2 মিনিটের মতন ফ্রাই করে নিচ্ছি। আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণটা দিয়ে কিছুক্ষণ দিয়ে কাঁচা লঙ্কা কুচানোগুলো দিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। তারপর এই চিকেনগুলো যেগুলো ফ্রাই করে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর চিকেনটাকেও কিছুক্ষণ আবার ফ্রাই করব, 2-3 মিনিট চিকেনটা ফ্রাই করে নেবেন, তাহলেই হবে। আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর অরিগ্যানো। চিলি ফ্লেক্স অরিগ্যানো আপনাদের যদি থাকেন তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আমার ছিল তাই আমি দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, না দিলেও চলবে। এই দেখুন রান্না হয়ে এসছে প্রায়, তাই দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ধনেপাতাটা একদম মিহি করে কুচিয়ে নেবেন। আর এই দেখুন বাটার বললাম, ওই যে দেখুন 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। রান্না হয়ে এসছে, লাস্টে আমি বাটারটা দিয়েছি। আপনারা যদি প্রথমে দেন তাহলেও কোনো অসুবিধা নেই। যখন আদা রসুন কুচানোটা দেবেন তখন যদি বাটারটা দিয়ে দেন তাও অসুবিধা নেই। এই দেখুন দেখে বুঝতে পারছেন রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তো, নাকি? দেখবেন। আর খেতে খুব সুন্দর লাগে আর খুব সহজে এবং তাড়াতাড়ি রান্না হয়। 10 মিনিটে রান্না বাটার গার্লিক চিকেন, খেতে খুব সুন্দর লাগে। আর কমেন্টে জানাবেন, একটা লাইক কমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন।